এই যে দেখেন কতটা শক্ত হয়ে গেছে এখন। এই আর একেবারে সাদা ধোয়া ধূপ দেখেন, সব নাড়ুগুলো খুব সুন্দর হয়েছে। ভেঙে আবার আপনি এইভাবে কিন্তু নাড়ুটা করে দেবেন, এতটা সফট। এই যে দেখেন আমাদের মালয়েশিয়ান ড্রপ নারকেল গাছটা ছোট্ট ছিল, আজ কত বড় হয়ে গেছে। আর এই ছোট নারকেল গাছে কিন্তু খুব সহজ 3 বছরে নারকেল ধরবে। আর এখন যা নারকেলের দাম, একটা যদি বাড়িতে গাছ লাগান তাহলে ডাবও খাওয়া হবে, নারকেলও খাওয়া হবে। আর বছরের পর বছর অপেক্ষা করতাম না, মাত্র 3 বছরে এই নারকেল গাছ আপনি নারকেল খেতে পারবেন। তো এইরকম নারকেল গাছ কিন্তু আমাদের নার্সারিতে পেয়ে যাবেন খুব সহজে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একেবারে সাদা ধপধপে চিনির সঠিক মাপ সহ নারকেল নাড়ু বানিয়ে দেখাবো, যেটা আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। আর এই নাড়ুটা বানাতে কোনো রকম হাতও পড়বে না, কিছু হবে না, আপনি পুরোপুরি ঠান্ডা করে তারপরে বানিয়ে নিতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ পদ্ধতিটা দেখবেন, খুব ভালো লাগবে। নারকেলের নাড়ু বানানোর জন্য এখানে আমি 1 পিস নারকেল নিয়েছি। আপনারা চাইলে নারকেলটা আরো কম বেশি করে নিতে পারেন। প্রথমে ভেঙে নিব, দিয়ে পানিটাকে বের করে নিব। নারকেলটা কি পুরো আছে একদম। আমাদের নাপিসা নারকেল খেতে পছন্দ করে না, কিন্তু নারকেল যখন একদম কচি থাকে, একদম পাতলা চামচ করে উঠে খায়, সেটা খেতে ভালোবাসে। তাই ও 4টে গাছ লাগানো করেছে নারকেল গাছ, যে ডাবটাও তো খেতে পাবো এরকম, তার জন্য 4টে লাগিয়েছি। প্রথমে নারকেলটাকে আমি কুড়িয়ে নিব। আর এই টাইমটাতে নারকেল নাড়ু, তিলের নাড়ু, ছোলার নাড়ু সবকিছু ভালো লাগে, মুড়ির নাড়ু। পুরো নারকেলটাকে আমি ভালো করে কুড়ে নিয়েছি। আর চেষ্টা করবেন এটা কালো কালো গুলো না থাকে, এই যে এইভাবে পরিষ্কার করে করে নিতে হবে। এবার কুড়ানো নারকেলটা কতটা হয়েছে মেপে নিব, তাহলে চিনির মাপটা বুঝতে পারা যাবে। এই যে এই বাটির 1 বাটি হয়েছে। তাহলে এই বাটির আমি হাফ বাটি দিয়ে দেবো চিনি। তবে চিনিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, তবে আমি যেই মাপটা দেখাচ্ছি একদম সঠিক। চুলোটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো চিনি। অল্প একটু পানি দিয়ে দেবো চিনিটা গলা মতন। এই যে একটা এলাচকে আমি থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। একটু দিলে পরে খেতে ভালো লাগবে, আপনারা চাইলে এলাচটা বাদ দিতে পারেন। আমি চিনিটাকে গলিয়ে একবার ফুটিয়ে নিই। সম্পূর্ণ চিনিটা গলে ফুটতে শুরু করেছে। এই যে এবার কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন নারকেল থেকে অনেকটা পানি বের হবে। এখানে পানি দেওয়ার কোনো দরকার নেই, আর যে পানিটা বের হবে অতই নারকেলটা সিদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু নারকেল থেকে অনেকটা পানি বের হয়েছে, আর পাতলা হয়ে গেছে শিরাটা, কত পানি বের হয়েছে। একটু দেরি হয়ে গেল। আর
মানে দুজন এসেছিল অর্গানিক তেল নিতে, এবার তেল নিতে এসেছে, একটু গল্প করতে হলো, তার জন্য রেসিপিটা একটু বন্ধ রেখেছিলাম। এক সপ্তাহ আগে একটা তেল নিয়ে গিয়েছিল, তো তেল নিয়ে বলছে পুরো জাদু, চুলুটা একদম বন্ধ হয়ে গেছে। দিয়ে কালকে একটা নিয়ে গেছে, আজকে একটা নিয়ে গেল, আরো 5টা অর্ডার করে গেল। নিচে বলছে তেলটা এত উপকারী, যে একটা নিবে সে দ্বিতীয়বার দিবে আবার। এই যে কিছুক্ষণ জাল করে নিয়েছি, রসটা দেখেন অনেকটা কমে গেছে, আর একটু একটু রস আছে, এই যে শিরাটা একটু একটু আছে, এইরকম করে দেখেন এইরকম রাখতে হবে। যখন এইরকম একটু একটু শিরা থাকবে তখন নামিয়ে নিতে হবে। এবার নামিয়ে কিছুক্ষণ নাড়বো, এই শিরাটা পুরোপুরি টেনে নিবে আর ঠান্ডা হয়ে যাবে। আপনি গরম গরম করতে যাবেন না, কিন্তু হাতটা পুড়ে যাবে। অনেকে গরম গরম না করলে কিন্তু নারকেল নাড়ুটা বানবে না, কিন্তু আমি বলছি ঠান্ডা করবেন তারপরেই বানবেন, নাড়ুটা দেবেন খুব ভালো হবে। যে শিরাটা ছিল সম্পূর্ণ টেনে নিয়েছে। কিছুক্ষণ নেড়ে আমি ঠান্ডা করে নিয়েছি, আর সম্পূর্ণ দেখেন শিরাটা টেনেও নিয়েছি। এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে অল্প অল্প নিব, আপনার চাইলে যেমন ছোট বড় করবেন সেই হিসাবে বানিয়ে নিতে পারবে। এই যে হাত পুড়বে না, কিছু হবে না, এইভাবে বানিয়ে নেবে। আর ঠান্ডা যেমন হবে এটা শক্ত হয়ে যাবে। আমি একটু ছোট ছোটই করছি। সবগুলো আমি নাড়ু বানিয়ে নিয়েছি। এই দেখেন যেমন যেমন ঠান্ডা হবে আরো একদম সাদা ধবধবে হবে। তো এই নাড়ুটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি, তারপর আপনাকে দেখাবো। এই যে শক্ত হয়ে গেছে, ঠান্ডা হোক তারপরে দেখাচ্ছি। নারকেল নাড়ুগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখেন, এই যে দেখেন কতটা শক্ত হয়ে গেছে এখন। আর একেবারে সাদা ধোয়া ধূপ দেখেন। শুধুমাত্র দুটো উপকরণ, চিনি আর নারকেল দিয়ে এত সুন্দর নাড়ু। একটা ভেঙে দেখাচ্ছি। এই যে ভিতরটা কত সুন্দর সফট, ওপরটা শক্ত আর ভিতরটা সফট। এই যে ঠান্ডা হয়ে গেছে, তা আপনি এইভাবে করে আবার নাড়ুটা ভেঙে নিতে পারবেন। তাই বলছি হাত না পুড়িয়ে এইভাবে ঠান্ডা করে আপনারা খুব সহজে নাড়ুটা ভেঙে নিতে পারবেন। এই যে একদম গোল গোল হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেল। এইভাবে নারকেল নাড়ু বানিয়ে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দিবেন, নর্মাল ফ্রিজে রাখবেন, অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, সহজে নষ্ট হবে না। আর এইরকম যদি বাইরে রাখেন তাহলে 2-3 দিন ভালো থাকবে। নারকেল নাড়ুটা খেতে দারুণ হয়েছে। আর দেখুন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে পারবেন। হাত পুড়ে যাওয়ার কোনো কিছু ভয় থাকবে না। আমি যেভাবে দেখিয়েছি আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। উপরটা শক্ত হয়েছে আর ভিতরটা সফট, খেতেই দারুণ লাগছে, আর চিনিটাও ঠিকঠাক হয়েছে।